বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। তোমরা যারা 2024 সালের পরীক্ষার্থী এবং মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং এই মুহূর্তে সব থেকে বড় অপেক্ষা রয়েছে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট নিয়ে, যে কোন মুহূর্তে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। এবং তোমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম খবর পাচ্ছ। কখনো বা শুনছো 20 তারিখে, কখনো বা শুনছো 24 তারিখে, আবার কখনো বা মে মাসের ফার্স্ট উইকে। তো যাই হোক, এই টানাপোড়েনের মধ্যে দিয়ে তোমরা চলছো এবং স্বাভাবিকভাবে এটা একটা জীবনের প্রথম বড় পরীক্ষা এবং তার রেজাল্ট সেই দিকে তাকিয়ে তো টেনশন থাকাটা অস্বাভাবিক কিছু নয়, টেনশন থাকাটা স্বাভাবিক। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পর্ষদ সভাপতি কী বলেছে সে বিষয়টা অবশ্যই জানবো। একদম স্পষ্ট করে তোমাদের বলে রাখি, রেজাল্ট সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে রয়েছে। অর্থাৎ রেজাল্টস তৈরি করা, প্রিন্ট করা এবং যাবতীয় সমস্ত কিছু। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র একটা সবুজ সংকেতের অপেক্ষা, যে রেজাল্ট যে কোনো মুহূর্তে বের হতে পারে। এটা যে শুধুমাত্র আমি মাধ্যমিকের কথা বলছি তা নয়, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। সংসদের কাছে রিপোর্ট চাওয়া হলে সংসদ বলে যে শুধুমাত্র সবুজ সংকেতের অপেক্ষা। যখনই আমরা সংবাদ পাবো বা যখনই আমাদের দিতে বলবে তখনই আমরা রেজাল্ট দিয়ে দেবো, আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে আছি। তো এবছর কিন্তু তুলনামূলকভাবে অন্য বছরের থেকে অনেক আগে এবং অল্প সময়ে রেজাল্ট বের করে দেওয়া হবে। এবং তার পেছনে অবশ্যই একটা যুক্তি রয়েছে, যেটা হচ্ছে এবার রেজাল্ট যেটা বা মার্কস সাবমিশন সেটা অনলাইনে হয়েছে। আর অনলাইনে মার্কস সাবমিশনের কারণে রেজাল্টটা স্বাভাবিকভাবে খুবই দ্রুত গতিতে হয়েছে। এর আগে তোমাদেরকে আমরা বিভিন্ন রকম তথ্য জানিয়েছিলাম বিভিন্ন ভিডিওর মাধ্যমে, যে বছর রেজাল্ট কেমন হতে পারে, সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, বা রেজাল্ট কেমন হতে চলেছে, বা নম্বর কেমন উঠেছে, বা ফার্স্ট ডিভিশন পাশের হার কেমন থাকতে পারে, ডিটেলস কিন্তু এর আগে পরে তোমাদের সামনে তথ্য জানিয়েছি। এবার যেটা নিয়ে তোমাদের খুব বড় উৎসুক যে স্যার আমাদের রেজাল্টটা কবে বেরোবো, দেখো একদম আমরা স্পষ্ট করে বলে রাখি যে এবছর স্বাভাবিকভাবে ভোটের একটা প্রক্রিয়া চলছে। এই ভোট প্রক্রিয়ার মধ্যে স্বাভাবিকভাবে 20 তারিখে তোমরা যে ডেটটা শুনেছো সেটা তো হওয়ার কোনো রকমভাবেই সম্ভাবনা নেই, একদম নির্দিষ্ট থাকো। নেক্সট তোমরা যে ডেটটা শুনতে পেয়েছো সেটা হচ্ছে 24 তারিখ। এবার বলে রাখি 24 তারিখেও রেজাল্ট বেরোনোর সম্ভাবনা নেই। নেক্সট আমি চলে যাই তারপরে, অর্থাৎ এই মাসে কি রেজাল্ট বেরোনোর সম্ভাবনা আছে, একদম স্পষ্ট শুনে রাখো, এই মাসের মধ্যে অর্থাৎ এই মে মাসের মধ্যে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা খুব সবথেকে কম। তবে হ্যাঁ, তোমার মে মাসের ফার্স্ট উইকে কিংবা সেকেন্ড উইকের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা নিশ্চিতরূপে পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। কিন্তু এই মাসে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা কিন্তু আমরা যতদূর তথ্য পেয়েছি তাতে করে কিন্তু এই মাসে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা একদম নেই বললেই চলে। সেটা মাধ্যমিক বলো বা উচ্চ মাধ্যমিক বলো, উভয় ক্ষেত্রে বললাম। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি যে রেজাল্ট যে কোনো মুহূর্তে বেরোতে পারে, কারণ রেজাল্ট কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে। যে রেজাল্ট বের করতে একটু লেট হবে সেটা কিন্তু নয়, কারণ পর্ষদ সভাপতি স্পষ্ট করে বলে দিচ্ছে যে আমাদের রেজাল্ট সম্পূর্ণরূপে প্রস্তুত আছে, শুধুমাত্র অপেক্ষা। অন্যদিকে সংসদ সভাপতি তিনিও বলছেন একই কথা, যে না, আমাদের রেজাল্ট প্রস্তুত রয়েছে, শুধুমাত্র রেজাল্ট দিতে অপেক্ষা। তো এই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ রেজাল্ট আমাদের কাছে তথ্যটা এসছে তোমাদের একবার একটু শেয়ার করি। বলছে কি, মে মাসের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমি দুটোই বলছি, টোটাল নিউজটা তোমাদের সামনে শেয়ার করছি। মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। এরা একদম স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে প্রথম সপ্তাহে বেরোচ্ছে মাধ্যমিকের ফলাফল। এমনটাই জানা গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে। মাধ্যমিকের ফলাফল পরীক্ষা 2 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। 12 ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 9,23,000। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক 90 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয় মধ্যশিক্ষা পর্ষদকে, যার সময়সীমা শেষ হচ্ছে 12ই মে। অর্থাৎ 12ই মের মধ্যে স্বাভাবিকভাবে রেজাল্ট কিন্তু দিতেই হবে, এটা কিন্তু নির্দিষ্টভাবে তোমরা জেনে রাখো। অর্থাৎ সেক্ষেত্রে ফার্স্ট উইক অফ মে কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট ডে রয়েছে মাধ্যমিকের জন্য। সূত্রের খবর, তার আগেই মে মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশ করা হতে পারে মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিক পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে, 90 দিনের মধ্যে মাধ্যমিক ফল প্রকাশ করে দেওয়া হবে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন, আমাদের সমস্ত নম্বর জমা পড়ে গিয়েছে, অনলাইনে নম্বর জমা হওয়ার কারণে যখন চাইবো তখনই ফল করে দিতে পারবো। অর্থাৎ একটা কথা নির্দিষ্ট, যে রেজাল্ট কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত। আচ্ছা, করে দিতে পারবো। আমরা শিক্ষা দপ্তরকে আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি, সরকারি অনুমোদন পেলেই আমরা সঙ্গে সঙ্গে ফল প্রকাশ করে দিতে পারবো। সংসদ সভাপতি জানিয়েছেন, প্রথমে অনলাইনে ফল প্রকাশ করা হবে, তার 7 দিন পরে মার্কশিট, সার্টিফিকেট এবং বিভিন্ন স্কুলে ক্যাম্পের মাধ্যমে বিতরণ করা হবে। 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলেছিল 29 ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 8 লক্ষ। জানা গিয়েছে 8 লক্ষ পরীক্ষার্থীর 6টি করে বিষয়, অর্থাৎ সব মিলিয়ে 50 লক্ষের উপরে নম্বর অলরেডি জমা পড়ে আছে এবং তাদের যে কৃতকার্য সেগুলো সম্পন্ন হয়েছে। অর্থাৎ সর্বসাকুল্যে আমরা যে তথ্যটা পেলাম তাতে করে কিন্তু আমাদের রেজাল্ট রেডি।
এবং আমাদের রেজাল্ট আসন্ন। তবে হ্যাঁ, মাঝখানে আমরা একটা তথ্য পেয়েছিলাম, যেটা তোমাদের শেয়ার করেছিলাম, যে এবছরের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আগেই দিয়ে দেবে, কিন্তু সেটা নিয়ে এখনও টানাপোড়েন চলছে, কী হবে না হবে এখনও পর্যন্ত ফাইনাল কোনো ডিক্লারেশন পাইনি। যেটুকু তথ্য পেয়েছি, যা তথ্য পেয়েছি তোমাদের জানাচ্ছি, কারণ অনেকেই এই নিয়ে চিন্তা করো, যে চিন্তার যাতে অবসান হয় সেই কারণেই এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরা। তবে এটা নিশ্চিত থাকতে পারো যে মে মাসের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকের মধ্যে, আশা রাখছি তোমরা মাধ্যমিকের রেজাল্ট পাচ্ছ, এবং সেকেন্ড উইকের মধ্যে তোমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাচ্ছ। আর এর মধ্যে অর্থাৎ ফার্স্ট উইকেই তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো রেজাল্টও পেয়ে যেতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। হয়তো রেজাল্ট যেদিন বেরোবে সেই দিন সঙ্গে সঙ্গে মার্কশিট বা অন্যান্য কাগজপত্র হাতে না পেলেও হয়তো এক সপ্তাহের মধ্যে তোমরা সেগুলো হাতে পেয়ে যাবে। তবে অনলাইন পোর্টালে তোমরা সমস্ত রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবে। এই হলো আজকের আলোচনা। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও, ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সামনে অবশ্যই শেয়ার করবো, আর রেজাল্টের সঙ্গে অবশ্যই থাকবো। ধন্যবাদ।